বিশ্বকাপের মঞ্চে ৪৮টি দল লড়াই করছে একটি ট্রফির জন্য, আর পুরো বিশ্বের মানুষ তাকিয়ে আছে প্রিয় দলের দিকে। কোটি কোটি সমর্থকের স্বপ্ন, আবেগ আর প্রত্যাশা যেন মিশে যায় একটি সোনালী ট্রফিকে ঘিরে। চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়ী দলের অধিনায়ক যখন এই ট্রফি মাথার ওপরে তোলেন, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, সবাই টেলিভিশনের আজকের আয়োজনে আমরা জানব কোটি কোটি টাকা মূল্যের এই ট্রফিটির ভেতরে আসলে কি আছে। এটা কি আসলেই নিরেট সোনা দিয়ে তৈরি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অনেকেই মনে করেন ফিফা বিশ্বকাপ ট্রফির পুরোটা খাঁটি সোনা দিয়ে তৈরি। বাস্তবে তা নয়। 1974 সালে তৈরি হওয়া এই ট্রফির উচ্চতা 36.8 সেন্টিমিটার এবং এর মোট ওজন 6 কেজি 175 গ্রাম। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী যদি পুরো ট্রফিটি কঠিন 18 ক্যারেট সোনার হতো, তাহলে এর ওজন হতো প্রায় 70 থেকে 80 কিলোগ্রাম, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের সমান। এত ভারী ট্রফি মাথার ওপরে তুলে ধরা যে কোনো খেলোয়াড়ের পক্ষে প্রায় অসম্ভব। তাই ওজনে হালকা রাখার জন্য ট্রফিটির ভেতরের অংশ সম্পূর্ণ ফাঁপা রাখা হয়েছে। ট্রফিটির ভেতরটা ফাঁপা হলেও বাইরের অংশ তৈরিতে ব্যবহার করা হয়েছে 18 ক্যারেটের প্রায় 5 কেজি খাঁটি সোনা, অর্থাৎ এই ট্রফির প্রায় 75% নিখাত সোনা। বাকি 25% অন্যান্য উপাদান দিয়ে এটিকে মজবুত করা হয়েছে, যেন হাত থেকে পড়ে গেলেও সহজে কোনো ক্ষতি না হয়। বর্তমান বাজারে কেবল এই সোনার দামই কয়েক কোটি টাকা। বিশ্লেষকরা মনে করেন এই ট্রফির ঐতিহাসিক মূল্য ও গুরুত্বের কাছে এই দাম কিছুই না। ট্রফির একদম নিচের দিকে সবুজ রঙের দুটি চমৎকার স্তর বা ব্যান্ড চোখে পড়ে। অনেকের মনে হতে পারে এটা হয়তো কোনো সবুজ রঙের প্রলেপ বা রঙের কাজ, কিন্তু না, এটি আসলে অত্যন্ত মূল্যবান একটি খনিজ পাথর, যার নাম ম্যালাকাইট। আফ্রিকার কঙ্গো থেকে আনা এই ম্যালাকাইট পাথর ট্রফিটির ভিত্তিকে যেমন রাজকীয় রূপ দিয়েছে, তেমনি এর স্থায়িত্ব বাড়িয়েছে। ইতালির বিখ্যাত ভাস্কর সিলভিও গাজানিগা এই ট্রফিটির নকশা করেছিলেন। এর বাইরের অবয়বে রয়েছে গভীর এক দর্শন। দুজনের মানব মূর্তি পেছন থেকে পুরো পৃথিবীকে 2 হাত দিয়ে মাথার উপরে তুলে ধরেছেন। এটি মূলত বিশ্বজয়ের অদম্য আকাঙ্ক্ষা এবং ফুটবলের মাধ্যমে পুরো পৃথিবীকে এক সুতোয় বাঁধার প্রতীক। আর ট্রফিটির একদম নিচে খোদাই করে লেখা আছে 1974 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো দেশ বিশ্বকাপ জিতেছে তাদের নাম এবং সাল। মজার ব্যাপার হলো, আসল বিশ্বকাপ ট্রফিটি বিজয়ী দেশ আজীবনের জন্য ঘরে নিয়ে যেতে পারে না। উদযাপনের পরপরই আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তরে, আর বিজয়ী দেশকে দেওয়া হয় ব্রোঞ্জের ওপর সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা বা নকল ট্রফি। সেই রেপ্লিকার ট্রফি নিয়েই উল্লাস করে বিশ্বকাপ বিজয়ী দেশের সমর্থকরা।